আল্লাহ বলছেন লা ইয়াদুররুকুম, বড় কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আযা, কিন্তু ছোট ছোট বিভিন্ন ধরনের কষ্টদায়ক বিভিন্ন ধরনের আচরণ তারা তোমাদের সাথে করতেই থাকবে। ওয়াই ইউকাতিলুকুম, যদি মনে করো কখনো তারা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য ময়দানে আসে, ইউয়াল্লুকুমুল আদবার, তারা কি করবে? তারা তাদের পৃষ্ঠদেশকে তোমাদের দিকে দেখাই দেবে। ইহুদিদেরকে নবীদের সাথে বিভিন্ন অন্যায় করার জন্য এবং নবীদেরকে অপমানিত করার জন্য, সর্বশেষ নবীদেরকে হত্যা করার জন্য তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের লানত চাপিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, যেটা থাকবে। এবং তৃতীয় অবস্থায় তারা কোরআনকে এমন একটি কিতাব হিসাবে দুনিয়ার সামনে উপস্থাপন করতে চায় যে কোরআনই হলো সারা পৃথিবীর সমস্যার মূলে। তাদের চিন্তা ভাবনা এরকম যে যারা মনে করে কোরআন হলো আল্লাহ তাআলার কিতাব, তারাই মানে পসিবল টেররিস্ট। এই কথাটা বুঝতে হবে, মিডিয়ার প্রোপাগান্ডাটা বুঝতে হবে, ইহুদি এবং নাসারাদের প্রোপাগান্ডা। তাদের চিন্তা হলো যে কোরআনকে যারা মনে করে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, মৌলবীরা তো এটা পড়ে, মৌলবীরা তো এটা পড়ায়, এজন্য মৌলবীদেরকে বর্তমান পৃথিবীতে এমনভাবে রাখছে তাদের বেতন মানুষের পকেটে 100 টাকা ছাড়া বেতন হয় না, মসজিদের কোটার টাকা ছাড়া তাদের বেতন হয় না। তাদের করে সাধারণ একটি লোক, এটা ভদ্র লোক, যাদের করে তার ছেলেকে কোরআন শিখাইতেই ভয় পায়। কারণ কি দেখবে ভবিষ্যৎ হয়ে যাবে 1-2 টাকার মধ্যে। মসজিদের মানুষ 2,000-5,000 টাকা বেতন দেবে, তা আমি আমার ছেলের ভবিষ্যৎ কি নষ্ট করব? এজন্য তারা কোরআন থেকে সরিয়ে কোনো রকম ছেলেকে মক্তবে পড়ায়, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান ওই লেভেলে দিতেই চাই না। কিভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার ইঞ্জিনিয়ার তো হয়ে যায়, কিন্তু কোরআনের জ্ঞান তাদের কাছে থাকে না। না থাকার কারণে পরবর্তীতে যায় মানুষকে কিভাবে তারা শোষণ করতে হবে, কিভাবে বিভিন্ন টেস্ট দিতে হবে, কিভাবে একটা নির্মাণের ক্ষেত্রে বাজেটকে বাড়াইতে হবে, এই চিন্তার মধ্যে সারা লেগে থাকে। জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান লাগবে। আমাদের লাভ কি? যে এরা যদি কোরআন এবং হাদিসের জ্ঞানীদের মধ্যে না থাকে, এরা যাই করুক আমাদের অধীনস্থ হয়ে থাকবে, আমাদের বাইরে এরা কি করতে পারবে না, যাইতে পারবে না। এটা তাদের মূল চিন্তা ভাবনা। সেই সময় তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর পুত্র, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর পুত্র। আমরা যে ধর্ম মানি সেটা হলো সবথেকে সুন্দর। সারা পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী আসছে, সকল নবী আমাদের কাছে আসছে। আর এই যে মুহাম্মদ যে এতিম, এ তো লেখাপড়াই জানে না, কোনো জায়গায় পড়ছে, তারও কোনো ধরনের কোনো ঠিক পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শিক্ষকের কাছে পড়ছে, এটাও কোনো প্রমাণিত না। তাহলে সে যে কথা বলছে সেই কথার থেকে আমরা যতদিন যে আমাদের ধর্ম চালাচ্ছি, আমাদের দেশ চালাচ্ছি, সমাজ চালাচ্ছি, আমাদের এইটাই বেশি গ্রহণযোগ্য তোমাদের কোরআন থেকে এবং তোমাদের রাসূল থেকে। ওই সময় তারা এইভাবে কষ্ট দিত, আর আজকে কিভাবে কষ্ট দিচ্ছে যে ইসলামী হলে এমন একটি ধর্ম, এরা জঙ্গিবাদ শিখায়। কোরআন হচ্ছে এমন একটা কিতাব এরা মানুষকে জঙ্গিবাদ শিখায়, মৌলবাদ শিখায়। এটা তারা বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন মিডিয়া, বড় বড় ব্যক্তিত্ব, এদের মুখ থেকে এগুলো বের করে। এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের কষ্ট তারা তখনও দিয়েছে, এখনো দিচ্ছে। সকল সময় তাদের মধ্যে যে পাপাচারী আছে, তাদের মাথার মধ্যে যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, তাদের যে ফাসেক, এটা তারা প্রমাণ করছে কিসের মাধ্যমে? এখন বর্তমানে মিডিয়ার মাধ্যমে। আল্লাহ বলছেন লা ইয়াদুররুকুম, বড় কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আযা, কিন্তু ছোট ছোট বিভিন্ন ধরনের কষ্টদায়ক বিভিন্ন ধরনের আচরণ তারা তোমাদের সাথে করতেই থাকবে। এখন ওই ইউকাতিলুকুম, মনে রাখো, যদি কখনো তোমাদের সাথে যুদ্ধ করে তারা, ওই ইউকাতিলুকুম, যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, যেমন আমেরিকা আসছিল আফগানিস্তানের মধ্যে, আমেরিকা আসছিল ইরাকের মধ্যে, ওই ইউকাতিলুকুম, যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, আর তোমরা যদি ভয় না পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তাদের সাথে লড়াইয়ের মধ্যে যাও, ইউকাতিলুকুম কতলের মধ্যে, এর মধ্যে জিহাদ না, ময়দানের মধ্যে যুদ্ধের মধ্যে যাও, যেখানে তুমিও হত্যা হওয়ার চান্স আছে, অন্যকেও হত্যা করার চান্স আছে। ওয়াই ইউকাতিলুকুম, যদি মনে করো কখনো তারা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য ময়দানে আসে, ইউয়াল্লুকুমুল আদবার, তারা কি করবে?
তারা তাদের পৃষ্ঠদেশকে তোমাদের দিকে দেখাই দেবে, অর্থাৎ কি ভেঙে যাবে। পৃষ্ঠদেশ দেখানো মানে কি? দুবরণ মানে কি বলে? মানুষের নিতম্ব, পাশাকে বললে হলে দুবর, মানে তারা তাদের পৃষ্ঠদেশকে তোমাদেরকে দেখাবে, অর্থাৎ এটা সাহিত্যের ভাষা, কোরআনের ভাষা। যদি তোমার লড়াইয়ের মধ্যে আসে তারা কখনোই বিজয় হইতে পারবে না, কিন্তু তারা সবসময় ফাঁক কুকুর খুঁজবে, কোনভাবে তোমাদের মধ্যে গাদ্দার সৃষ্টি করে, তোমাদের মধ্যে বিভিন্ন সরকারকে অন্যায়ভাবে বারবার এনে কিভাবে তারা তোমাদের শোষণ করবে, এই চিন্তার মধ্যে লিপ্ত থাকবে। কিন্তু সম্মুখ যদি কোনো সময় ময়দানে আসে, তারা পরাজিত ছাড়া কখনো জয়ী হইতে পারবে না। এই মেসেজ আমরা কোথা থেকে পাচ্ছি? কোরআন থেকে। যদি তারা তোমাদের সাথে লড়াই করতে আসে, ইউল্লুকুমুল আদবার, তারা তোমাদেরকে তাদের পৃষ্ঠদেশ দেখাবে, তারা ভেগে যাবে। সুম্মা লা ইউনসারুন, এরপরে এই ধরনের কাফেরদেরকে, মুশরিকদেরকে এবং মুশরিকদের দালালদেরকে কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? সহযোগিতা করবেন না। তাদেরকে কোনোভাবে সহযোগিতা কি করা হবে না। দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ রাব্বুল আলামিনের আগে আহলে কিতাবদের, ইহুদিদেরকে নবীদের সাথে বিভিন্ন অন্যায় করার জন্য এবং নবীদেরকে অপমানিত করার জন্য, সর্বশেষ নবীদেরকে হত্যা করার জন্য তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের লানত চাপিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, যেটা থাকবে। এটা বর্তমান যারা ইহুদি আছে, ইসরায়েল দখল করার চিন্তা করতেছে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছে 3টা লানত। এর মধ্যে সর্বপ্রথম লানত হলো তাদের প্রতি সারা পৃথিবীর মানুষের একটা নিন্দনীয় মনোভাব থাকবে, অপছন্দনীয় মনোভাব, তাদেরকে কেউ কখনো পছন্দ করবে না। আর তারা যে অবস্থানে থাকবে সেই অবস্থানে লাঞ্ছিত অবস্থায় থাকবে। হোক তার কাছে বিলিয়ন ট্রিলিয়ন টাকা আছে, কিন্তু সে সম্মানিত অবস্থায় কোনো জায়গায় সে পাবে না। আর তৃতীয় যেটা সব থেকে বড়, এই পৃথিবীর মধ্যে কখনোই তারা কোথাও স্থায়ী কোনো বাসস্থান পাবে না। তাদের ট্রিলিয়ন টাকা থাকতে পারে, সারা পৃথিবী অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু স্থায়ী যে বসবাস, যে আমার এইটা জায়গা, আমরা এখানেই থাকবো, এই ধরনের কোনো বসবাসের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন না। দুরিবাত আলাইহিমুয যিল্লাতু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অপমানের মোহর মেরে দিয়েছেন। কোরআনের ভাষা, ইহুদিদের উপরে দুরিবাত আলাইহিমুয যিল্লাহ, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অপমানের মোহর মেরে দিয়েছেন। আইনামা সুকিবু, তারা পৃথিবীর যেখানেই ডাক না কেন, তারা কখনোই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে না ইল্লা বিহাবলিম মিনাল্লাহ। হ্যাঁ, যদি তারা কোরআনকে আঁকড়ে ধরে, ইসলামকে আঁকড়ে ধরে, তাহলে তারা পারবে। ও হাবলিম মিনান নাস, হ্যাঁ, যদি কোনো মুসলমানের সাথে চুক্তি করে, যদি কোনো মুসলমান তাদের দায়িত্ব নেয়, তাহলে তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবে। তাছাড়া কোথাও তারা পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ নিয়ে পৃথিবীতে চলবে। যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ তাদের উপরে থাকবেই। ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মাসকানকে মোহর মেরে দিয়েছেন। মাসকানা বলতে তাদের কোনো বাসস্থান, পৃথিবীতে স্থায়ী কোনো বাসস্থান থাকবে না। এখানে কয়দিন থাকবে, ওখানে কয়দিন থাকবে, আবার কোনো শেষের শাসক এসে তাদেরকে সেখান থেকে আবার তাড়িয়ে দেবে। এইভাবে তারা পৃথিবীর মধ্যে থাকবে কিয়ামত পর্যন্ত। তারা কোথাও স্থায়ী কোনো ঠিকানা তারা পাবে না। এগুলো হয়েছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এগুলো হওয়ার কারণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে কি করতো? অস্বীকার করতো। ইয়াকফুরুনা, কুফরি করতো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে। ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, এবং নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল। যালিকা বিমা আসাও, এটা এই কারণে যে তারা সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তারা মানে নাই। ওয়া কানু ইয়াতাদুন, আর তারা ছিল সীমা লঙ্ঘনকারী। যাই হোক, আমরা এখান থেকে এটাই বুঝলাম যে সারা পৃথিবীর বর্তমানে ইহুদি, নাসারা এবং মুশরিকরা তারা চায় যে মানুষ যাতে কোরআনের দিকে না আসে, তারা চায় মানুষ যাতে কোরআনের সাথে সম্পৃক্ত না হয়, ইসলামের সাথে সম্পৃক্ত না হয়।